ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও পিরোজপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি কোনো স্থায়ী শহীদ মিনার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। জেলার সদর উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা ও ৮টি কলেজের মধ্যে ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে নিজ ও সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে শহীদ মিনার। বাকিগুলোতে নেই স্থায়ী কোনো স্মৃতিস্তম্ভ। এমনকি ১৩৪টি প্রাইমারি স্কুলের অধিকাংশে নেই স্থায়ী শহীদ মিনার। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, প্রতিটি স্কুলে দ্রুত শহীদ মিনার নির্মাণের। আগামী বছর নিজস্ব বিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ এবং শহীদদের স্মরণে ফুল দিতে পারবেন বলেও আশা তাদের। আমাদের স্কুলে তো আমাদের শহীদ মিনার, এর জন্য আমাদের এই শহীদদের স্মরণ করতে পারি না। তাদের প্রতি সম্মান জানানোর জন্য, তাদের প্রতি সম্মান নিবেদন করতে আমাদের একটি শহীদ মিনার অবশ্যই জরুরি। যে শহীদ মিনার প্রতিষ্ঠা করেছে সেটা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনারের ঘাটতি রয়েছে। সুতরাং এই ঘাটতি যেন পূরণ করা। শহীদ মিনার একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে অবকাঠামোগত উন্নয়নের প্ল্যান অলরেডি হয়ে গেছে এবং নতুন ভবন আসতেছে, সেখানে আমাদের শহীদ মিনার বিষয়টিও। সচেতন মহলের আশঙ্কা, শিক্ষা জীবনে শ্রদ্ধা নিবেদনের সুযোগ না পেলে ভবিষ্যৎ প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেম থেকে বিমুখ হতে পারে। এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নির্মিত হয়নি। শহীদ মিনার আমাদের ভাষার জন্য বা আমাদের নতুন প্রজন্মের জন্য তাদের কাছে অনেক তাৎপর্য বহন করে। যে সকল প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান শিক্ষকরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।